আচ্ছা, তাহলে আমায় তাহলে কি মনে রাখতে হচ্ছে, আবার আমি একবার বলছি। তাহলে মনে রাখতে ফার্স্ট অড ডেজ, হ্যাঁ অড ডেজটা ফার্স্ট মনে রাখতে হচ্ছে। অড ডেজটা কি করে মনে রাখতে হচ্ছে, মন্ডে 1, টুইসডে 2, ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, স্যাটারডে 6, সানডে 7 or 0। কেন 7 or 0 করা হচ্ছে, 7 নম্বর ডে সানডে হচ্ছে, 7কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0, এটা একটা মনে রাখতে হচ্ছে। সেকেন্ড মনে রাখতে হচ্ছে কি 100 ইয়ারে 5, 200 ইয়ারে 3, 300 ইয়ারে 1, 400 ইয়ারে 0, ঠিক আছে, 1200 ইয়ারে 0, 800 ইয়ারে 0, 1600 0, 2000 0। অর্থাৎ 100 বছরে 5টা অড ডেজ, 200 বছরে 5 দুগুণে 10, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3, 300 বছর 3 5 15 রিমাইন্ডার 1, 400 বছর 4 5 20, যেহেতু 400 বছর লিপিয়ার তাই 20 + 1 21, ঠিক আছে, রিমাইন্ডার 0, 1200 বছর রিমাইন্ডার 0, 800 বছর রিমাইন্ডার 0, 1600 বছর রিমাইন্ডার 0, মানে 400 মাল্টিপল হলে রিমাইন্ডার 0 হচ্ছে, ঠিক আছে। তা আমি ফার্স্ট অঙ্ক থেকেই করাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার তো, যা বললাম কনসেপ্ট ক্লিয়ার যা বললাম? সুদেশ না বলছে, বাকি প্রত্যেককে বলো, সুদেশ না, সুজিত, মৌসুমী, বাকিরা রিপ্লাই করো, তাদের রিপ্লাই করো, ক্লাস নাহলে পিছিয়ে যাবে। হ্যাঁ স্যার, ওকে। নেক্সট এবার আমরা অঙ্ক করছি, দেখো অঙ্কতে চলে আসছি। তাহলে আমার কি আছে দেখো, সানডে অন জানুয়ারি 1, 2006, তাই তো, জানুয়ারি 1 মানে 1 জানুয়ারি সানডে হচ্ছে 2006, তা 2010 কত, আরেকটা জিনিস বলে দিই, অর্ডিনারি ইয়ার মানে কত, 365 ডেজ, 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 0, তাই তো। আর লিপ ইয়ার মানে 366 ডেজ, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, তাহলে অর্ডিনারি ইয়ারে অড ডেজ হচ্ছে 0, হ্যাঁ, অর্ডিনারি ইয়ারে অড ডেজ 0, আর লিপ ইয়ারে অড ডেজ 1, হ্যাঁ, এটা পিকচার তুলে রাখো, এটা ছবি তুলে রাখো। তাহলে এবার অঙ্কে চলে আসছে, দেখো অঙ্কটা কি বলছে, 1 জানুয়ারি সানডে 2006 সানডে ছিল, তাহলে 2006 লিপ ইয়ার না অর্ডিনারি ইয়ার, অড ডেজ কত 1, 2007 1, 2008 1, 2009 1, তাই তো। তাহলে 2009 1 আর 2010 কত হলো 1 জানুয়ারি, এটা 1 এটা 2 হবে, 2008 যেহেতু লিপ ইয়ার তাহলে এটা 2 হবে, তাই তো। তো সব কটা যোগ করলে কত হবে, 1 + 1 + 2 4 দিয়ে কত হলো তাহলে 6। তাহলে আমার কোড ছিল, আমার কি কোড ছিল, মন্ডে 1, টুইসডে 2, ওয়েডনেসডে 3, তাই তো। থার্সডে কত হলো, থার্সডে হলো 4, হ্যাঁ, মন্ডে 1, টুইসডে 2, ওয়েডনেসডে 3, ওকে। ফ্রাইডে কত হলো 5, মন্ডে 1, টুইসডে 2, ওয়েডনেসডে 3, থার্সডে হচ্ছে 4, ফ্রাইডে হচ্ছে 5, ওকে। তাহলে এখানে দেখো, এখানে কত আছে, সানডে জানুয়ারি 1 সানডে আছে,
তাই তো? তাহলে জানুয়ারি 1 যদি সানডে হয় তাহলে 2006, ঠিক আছে? ফাল্গুনি, তাহলে বল এখানটা কি হয় বল, ফার্স্টের অঙ্কটা কি হবে? 2006 কটা একটা, তাই তো? 2007, হ্যাঁ, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, ও 9 পর্যন্ত নিতে হবে, হ্যাঁ 9 পর্যন্ত কাউন্ট করবো, হ্যাঁ। তাহলে কত হচ্ছে? 2 একে 3 আর 2 কত হলো? 5, তাই তো? হ্যাঁ, 5 নম্বর পজিশনে কে আছে? 5 নম্বর পজিশনে আছে ফ্রাইডে। দেখো 5 নম্বর পজিশনে যেহেতু 2010-এর 1 জানুয়ারি বলছে, অতএব 2010 তো আমরা কাউন্ট করবো না, তাই তো? তাহলে 5 নম্বর পজিশনে কে আছে? ফ্রাইডে আছে, তাহলে অ্যান্সার হবে ফ্রাইডে। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। সুদেশনা দত্ত বলছি ইয়েস, বাকিরা ইয়েস। কারো কোনো প্রবলেম নেই তো? এগোচ্ছি তাহলে। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা বলছে হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক 2006, 28 মে। দেখো 2000-এ কত হচ্ছে? 0, 2001 1, 2002 1, 2003 1, 2004 2, 2005 1। কেন 5 পর্যন্ত নিলাম? যেহেতু 2006-এর 28-এ মে বলেছে। কটা হচ্ছে দেখো, 1 + 1 2, 3 2 5 একে কত হলো? 6 হলো। ওকে, এবার 28-এ মে দেখো, তাহলে জানুয়ারি, জানুয়ারি কটা? 31-এ মাস, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 3। ফেব্রুয়ারি যেহেতু লিপ ইয়ার নয়, রিমাইন্ডার 0। মার্চ রিমাইন্ডার কত? 3। এপ্রিল 30 দিনের মাস, রিমাইন্ডার কত? 2। মে 28 দিন, 28 মে বলেছে, তা 28-কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 0। তাহলে এখানে কত অড ডেজ হচ্ছে? 3 + 3 + 2 প্লাস কত হলো? তাহলে 8। তাহলে 8 + 6 যোগ করলে কত হয়? 8 + 6 যোগ করলে 14, 7 দিয়ে ভাগ দিচ্ছ, রিমাইন্ডার কত? 0। আমি কি বলেছিলাম সানডের উত্তরটা কখন হয়? যখন অড ডেজ 0 অথবা 7 হয়। কি হয়েছে? 0 হয়েছে, তাহলে অ্যান্সার হবে 7, সানডে। স্ক্রিনশট তোলো, বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। ফটাফট লেখো। রাকেশ, তোকে পরে দেখাচ্ছি। তপতি মান্না, তপতি মান্না মাইক্রোফোন অন কর। তপতি মান্না মাইক্রোফোন অন কর। আচ্ছা, জানুয়ারি কত দিনের মাস বল? কত দিনের মাস? তাহলে 31-কে 7 দিয়ে যদি ভাগ করিস, রিমাইন্ডার কত? 3। ফেব্রুয়ারি 2006, যেহেতু 28-এ মে বলেছে, 28 দিন, বুঝতে পেরেছিস? মার্চ, ফেব্রুয়ারি 28 দিন, সেই জন্য ফেব্রুয়ারি 0 হচ্ছে। মার্চ 31 দিনে মার্চ 3। এপ্রিল হচ্ছে তোর হুম 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 মেতে আবার 28 দিনে 0। বুঝতে পারলি এবার? 8 হলো এদিকে, আর এদিকে কটা হয়েছে? 6 তো। 8 আর 6 যোগ করলে কত হয়? 14-কে 7 দিয়ে ভাগ করছিস, রিমাইন্ডার কত? তা সানডে কখন হবে? যখন 0 আর, বুঝতে পেরেছিস? আর কারো প্রবলেম আছে? আর কারো প্রবলেম থেকে লেখ, প্রবলেম থাকলে বল। ক্লিয়ার স্যার, মৌসুমী বলছে ক্লিয়ার স্যার। বাকিরা যাদের যাদের ক্লিয়ার হয়েছে ক্লিয়ার লেখ।
প্রবলেম নেই তো, নেক্সট যাচ্ছি তাহলে। বলছে হোয়াট ইজ দ্য ডে অফ দ্য উইক 17 জুন 1998। দেখ 1998 মানে একে এইভাবে ভাগ করতে হয়, 1600 কত অড ডেজ? 0। তারপর কি করবো? 300 কত অড ডেজ? 300 ইয়ার্স। আগে আমি লিখেছিলাম 3 5 15 মানে 1। তা 98 বলেছে, 98 মানে 97 সাল দিতে হবে। 97 সাল মানে 4 দিয়ে 97 কে ভাগ করা হয়, 24টা লিপ ইয়ার, আর 97 মাইনাস 24 অর্ডিনারি ইয়ার। ঠিক আছে, তা একটা লিপের দুটো অড ডেজ মানে 24 ইন্টু 2, আর এটা কত 73 ইন্টু 1, যেহেতু একটা অড ডেজ। তাহলে এই দুটো যোগ করলে তোর হয়ে যাচ্ছে দেখ 121। একে এ কত 7 দিয়ে ভাগ করলে 2, তাহলে কত অড ডেজ? 97 পর্যন্ত 2 হলো। সেম 17ই জুন বলেছে, তাহলে জানুয়ারিতে কটা? 1 3টে। ফেব্রুয়ারি 98 লিপ ইয়ার নয়, তাহলে 0। মার্চ 3, এপ্রিল 2, মে 3, আবার 17ই জুন, তাই তো 17ই জুন মানে 17 জুন। 17 দিনকে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 3। যোগ করলে কত হচ্ছে? 3 প্লাস 3 6 2 8 আর 3 11, 3 6 2 8 আর 3 11, 3 কত হলো? 14। আর এদিকে কত হলো? তাহলে 14 প্লাস 2 16 প্লাস 1 কত হলো? তাহলে 17। 17কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 3। তাহলে মন্ডে যদি 1 হতো, মন্ডে যদি আমরা 1 করতাম, টুইসডে হচ্ছে তোর 2, ওয়েডনেসডে কত হলো? 3 3। তাহলে অ্যান্সার হবে কত? ওয়েডনেসডে, অর্থাৎ 3। ওয়েডনেসডে হবে 3। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। হ্যাঁ এইভাবেই করবি, এইভাবেই করবি মুসলিম, এইভাবেই। ঠিক আছে, একটা অঙ্ক পরে, বুঝলি তো? হ্যাঁ, একটা বেশি অঙ্ক। হ্যাঁ, বল পিনাই কি বলছিস? পিনাকির কথা কিছু শোনা যাচ্ছে না। মৌসুমি বল কি বলছিস? মৌসুমি কি বলছিস বল। হ্যাঁ, এই তোর 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 ডেট অফ বার্থ কত বল। হ্যালো, হ্যালো, তোর ডেট অফ বার্থটা বল কত? বল তো ডেট অফ বার্থ বল। 24, হ্যাঁ 24 কি? 03, তারপর 1990, তাই তো? দেখ এখানটা দেখ, তাহলে আমরা কি করব দেখ, 1900 পর্যন্ত মানে 1600তে কত? 0, তাই তো? 300তে কত? 1 1। 90 সাল আছে, 89 সাল দিতে হবে। তাহলে 89 সাল 4 দিয়ে যদি ভাগ করিস কত কটা কটা লিপ ইয়ার হবে? 22টা, তাই তো? হ্যাঁ, আর 89 মাইনাস 22 ইন্টু 1, একটা অর্ডিনারি ইয়ার। তাহলে কত হলো? 44। আর এদিকে হয়ে গেল তোর কত? 7, এদিকে হচ্ছে 6। 7 আর 4 11, তাহলে 1, 6 কত হলো? 101, তাই তো? হ্যাঁ, না 101 না, 111। হ্যাঁ, 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার হচ্ছে? 111কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে? 7 একে 7, 41, 5 7 35, তাই তো? 6, তাই তো? হ্যাঁ, তো 6টা অড ডেজ, 6টা অড ডেজ হলো। আর এদিকে তোর আপন তো কত? 24শে মার্চ বললি, তাই তো? তাহলে জানুয়ারি 3, ফেব্রুয়ারি 28 দিনই হবে, 90 সাল যেহেতু। 0,
24 মার্চ বলেছিস মানে 24, 3 7 21 3, 3 আর 3 কত হলো 6, তাই তো? 6 + 1 কত হলো? 12 1 13, 13কে 7 দিয়ে 13কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 6, তাই তো? 6 নম্বরে কি শনিবার? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার? প্রত্যেকের ডেট অফ বার্থ তৈরি করো, করে ডেটা মিলছে কিনা চেক করো। আমি 1 মিনিট 2 মিনিট টাইম দিচ্ছি, জাস্ট প্রত্যেকের ডেট অফ বার্থ লেখো, লিখে ডেটা মিলছে কিনা বলো, ঠিক আছে? 2 মিনিট তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, 2 মিনিট প্রত্যেকের ডেট অফ বার্থ লিখে তৈরি করো খাতায়। কার কার হয়েছে বলো, কে কে পেরেছো? যে যে পেরেছো ইয়েস লেখো। ডান, সুজিত গায়ন বলছে ডান, বাকিরা? ইয়েস, সুজিতেশ বেরা বলছে ইয়েস। যার যার মিলেছে তারা ইয়েস লেখো, যার মেলোনি সে বলো, মেলেনি সে বলো। বলো বলো, তাড়াতাড়ি রিপ্লাই করো, এগোবো কি করে ক্লাসে? ও এত স্লো তোমরা, কি পড়াবো তোমাদের? আর কারো মেলেনি? 3 জনের ছাড়া? তিনজনের ছাড়া কারো মেলেনি? তপতি, দাঁড়া, লিপিকা, লিপিকা মাইক্রোফোন অন কর। লিপিকা, হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে বল তো, কত? হ্যাঁ, তপতি বল, তপতি বল, কি হয়েছে বল। কত সাল তোর? ফেব্রুয়ারি 3, তাই তো? 1600 থেকে 0 নিয়েছিস, 300 থেকে 1 নিয়েছিস, তারপর? হ্যাঁ, হ্যাঁ, 22 × 2 বল। 90 থেকে 22, 90 থেকে 22 কে, হ্যাঁ 44, আর এদিকে 68, তাই তো? 8 আর 4 12, 2 আর তাহলে 1, 6 আর 4 10, 112। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 একে 7, 42, 0, তাই তো? হ্যাঁ, তাই তো। জানুয়ারিতে কত হচ্ছে? 3, আর ফেব্রুয়ারিতে 3, 3 3। 3 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 3, রিমাইন্ডার 3ই তো হয়। হ্যাঁ, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না?
তাহলে 3+3+1 7, তো রবিবার জন্ম। হ্যাঁ তাই তো, রবিবার জন্ম তো, মিলে গেল। লিপিকা বল। 1985 তোর? হ্যাঁ কত কত বল, 1985 কত, ডেটটা বল। হ্যাঁ 13, 13/4/85। পেরিয়েছিস না পারিস নি? মেলেনি, দেখ শিখিয়ে দিচ্ছি। 1600-তে কত জিরো লিপিকা? 300-তে 1, 84-তে দেখ, 84-তে মানে 21টা লিপিয়ার, তাই তো। আর 84 - 22 কি করে হবে, 4×21 তো, 21 × 2 আর 3, এদিকে তো 6, 63, মানে 42+63, 3 আর 2 5, 105, 7 দিয়ে ভাগ করলে 7×35, 0। ভেরি গুড। এবার বলছে লিপিকা বলছে 13 এপ্রিল। লিপিকা আছিস লাইনে? জানুয়ারির 3, ফেব্রুয়ারির 0, মার্চের 3, এপ্রিলের 6, তাই তো লিপিকা? 6 আর 3 9 আর 3 12 প্লাস 1 কত হলো তাহলে 13। তোর জন্মবার হচ্ছে তোর শনিবার, তাই তো? মঙ্গলবার। জানিস না জানিস না? হ্যাঁ সেটা ফ্যাক্টর না, জন্মটা, জন্মবারটা তো জানা উচিত না, বুঝলি? যাই হোক, সবার কমপ্লিট তো, আর কারো প্রবলেম নেই তো, এগোবো? কারো প্রবলেম? হ্যাঁ কি হয়েছে তোর বল। তোর মিলছে না, তোর মিলবে না, চুপ করে বস তুই, বহুত কামাই করিস তুই, তো এটাই শাস্তি। দেখ 5 নম্বর হচ্ছে টু। চুপ কর তুই, ফাঁকি বাজারটা মেয়ে। ঘুরতে যাচ্ছিস, ঘুরতে যাচ্ছিস। 1 জানুয়ারি বার কর, কত বলে, 31/12। 3/12/1999 কর হিসেব, অসুবিধা কি আছে? ফাঁকিবাজ মেয়ে একটা, পড়াশোনা করে না। 1600 0, 301, তোর মতো চরম ফাঁকিবাজ কেউ নেই। 98 কটা লিপি আর? 24টা। 4 দুগুণে 8, 27টা, 24টা। করে নে, বুঝতে পেরেছিস এবার? হ্যালো? 24 দিয়ে কর, করে নে, আমি এগোই। দেখ, টুডে ইজ মন্ডে, আফটার 61 ডেজ ইট উইল বি কত, হ্যাঁ খুব সুন্দর একটা অঙ্ক। টুডে ইজ মন্ডে, আফটার 61 ডেজ, তাহলে 61 ডেজ 7 দিয়ে ভাগ কর, 7 8 কত হলো, 56। 56 রিমাইন্ডার কত, 6, তাই তো। তা 6 নম্বরে তাহলে কি হচ্ছে, মন্ডে 1, টুইসডে 2, ওয়েনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, আর স্যাটারডে কত হলো তাহলে, 6।
5 হচ্ছে তাই তো, 5 তাই তো, এটা হলো তো 5। তাহলে টুডেজ কত, মন্ডেতে কত আছে, মন্ডেতে কত আছে, মন্ডে ভ্যালু কত, হ্যাঁ তাহলে 1 এর সাথে 5 যোগ করলে কত হয়, তা কত অ্যান্সার হবে, 6 তে কে আছে, স্যাটারডে, স্যাটারডে অ্যান্সার। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। তারা বল লিপিকা কি বলছিস? ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা। 16 March 2005 is Monday, 6th March. তাহলে হোয়াট ওয়াজ দ্য ডে উইক 6 March 2004? ঠিক আছে, মজার জিনিস হচ্ছে দেখ, 2005 6 March 2005 আর দিকে 6 March 2004, তাই তো, টোটাল ডিফারেন্স হচ্ছে কত, টোটাল টোটাল ডিফারেন্স হচ্ছে 365 দিন, তাই তো। সেখানে অড ডেজ কত, অড ডেজ কত, 1। তাহলে মন্ডের 1, তাই তো। তাহলে এক বছরে 1 যদি মডেন্স অড ডে, তাহলে কি একদিন কমবে, মন্ডের আগের দিন কি দিন আছে, মন্ডের আগের দিন কি দিন আছে, সানডে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সানডে। মাথায় ঢুকলো? যদি এখানে অড ডেজ 2 হতো তাহলে 2 দিন কমে যেত। দেখ, বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ। বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখ। আর 365 দিনের জন্য 1 টাইম, 365 তুই ইয়ে কর, 7 দিয়ে ভাগ দে। অর্ডিনারি ইয়ার কেও রিমাইন্ডার কত, বুঝলি, রিমাইন্ডার কত, 1। ওই জন্যই যেটা অর্ডিনারি ইয়ার তার অড ডেজ হচ্ছে 1 হয়। হ্যাঁ, ওটা যেহেতু ফেব্রুয়ারিটা পেরিয়ে গেছে ওই জন্য আমরা ধরছি না। তো 6 মার্চ থেকে ধরেছে তো, হ্যাঁ অবশ্যই, যদি ফেব্রুয়ারি বলতো তখন ধরতিস। বুঝতে পারলি? বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইয়েস, কারো কোনো প্রবলেম নেই, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। কারোর প্রবলেম নেই তো? নেক্সট অঙ্ক দেখ, অন হোয়াট ডেজ অফ এপ্রিল, খুব সুন্দর অঙ্ক, 2001 ডিড ওয়েডনেসডে ফল। বলছে এপ্রিলের কোন কোন ডেট বুধবার আসবে, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কোন কোন ডেট বুধবার আসবে। এই অঙ্কগুলো করার সময় আমরা যেটা বার করব, 2001 এর ফার্স্ট, বল কে কি বলছিস, ওয়েডনেসডে যাবে, ইয়েস। আগামী করাতে দে তারপর বলবি, হ্যাঁ দীপিকা, শুনতে পাচ্ছিস? ফার্স্ট এপ্রিল, মাইক্রোফোনটা মিউট কর, ফার্স্ট এপ্রিল বার করবো। হ্যাঁ, যদি মার্চ বলতো তাহলে 1 মার্চ বার করতাম, জুন বললে 1 জুন বার করতাম, মানে এটার প্রসেস হচ্ছে এটা। 2000-এ কত হয়ে যাচ্ছে, 0 অড ডেজ। 2001-এ ফার্স্ট এপ্রিল, তাহলে জানুয়ারিতে কটা, 3টে, ফেব্রুয়ারিতে কটা, 0, মার্চে কটা, 1টা। তাহলে কটা অড ডেজ হয়ে যাচ্ছে 2001-এ, ওয়ানে কটা অড ডেজ হচ্ছে, টোটাল অড ডেজ হয়ে যাচ্ছে কটা, 4, অড ডেজ 4, তাই তো।
চার মানে আমরা কি জানি, মনডে 1, টুইসডে 2, তাই তো, ওয়েডনেসডে 3, থার্সডে কত যাচ্ছে, আমি ভুল বললাম না, এপ্রিল বলেছে না, মার্চ, মার্চের 3, কারেক্ট কারেক্ট। এপ্রিলে কত হচ্ছে 1, তাই তো, তা 3 একে 4 আর 3 কত হচ্ছে 7, 7, তাহলে থার্সডে হচ্ছে 4, ফ্রাইডে 5, স্যাটারডে 1 2 3 4, হ্যাঁ 6, তাই তো, তাহলে এখানে কত হচ্ছে 7, 7 কে ছিল, 7 ছিল কে সানডে, তাহলে কি 1 এপ্রিল যদি সানডে হয়, তাহলে সানডের 1 এপ্রিল 1 তারিখ যদি সানডে হয়, 2 তারিখ হচ্ছে কি মনডে, 3 তারিখ কি টুইসডে, 4 তারিখ কি ওয়েডনেসডে। তাহলে যেহেতু বুধবারের কথা বলেছে, তাহলে 4, 4 সাথে 7 যোগ করলে 11, 7 যোগ করলে 18, 25, তাহলে 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো লেখ। শ্রীজিতেশ বাড়া বলছে ইয়েস, সুদর্শন দত্ত বলছে ইয়েস, বাকিরা রাকেশ মন্ডল বলছে ইয়েস। প্রত্যেককে রিপ্লাই কর, যারা অনলাইন ক্লাস করিস প্রত্যেককে রিপ্লাই কর, এবারও বলছি। তপতি মান্না বলছে আর একবার, বলছি তপতি। লিপিকা দাস ইয়েস ইয়েস ইয়েস, ওকে। তপতি মান্না বল, তপতি মান্না মাইক্রোফোন অন কর, তপতি, তপতি কোনটা, ওইটা, এটা, হ্যাঁ প্রথম থেকে ক্লাসে ছিলিস, ও বাম দিকে নিচে, তা ফার্স্টে কত 7 মানে কোন দিন পড়ছে, সানডে তো, হ্যাঁ, তাহলে 1 এপ্রিল যদি সানডে হয়, 2 এপ্রিল কি বার হবে, সোমবার, 3 এপ্রিল কি বার হবে, মঙ্গলবার, তাহলে 4 এপ্রিল কি বার হবে, হ্যাঁ, তাহলে আমরা তো ওয়েডনেসডে কথা বলে যাচ্ছি। 4 তারিখ যদি ওয়েডনেসডে হয়, 4 তে 7 দিন যোগ করে 11 তারিখ আবার ওয়েডনেসডে, আবার 18 তারিখ ওয়েডনেসডে, আবার 25 তারিখ ওয়েডনেসডে। এবার বুঝতে পেরেছিস, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, নেক্সট এগোচ্ছি। প্রচুর ক্যালেন্ডারে বিভিন্ন টাইপ অঙ্ক আছে, বহু বহু রকম অঙ্ক আছে। বলছে লাস্ট ডে অফ দ্য সেঞ্চুরি ক্যান নট বি, লাস্ট ডে অফ সেঞ্চুরি মানে কি, সেঞ্চুরি মানে 100 বছর, 200 বছর, 300 বছর, তাই তো, 1900 বছর, 1800 বছর, এগুলোকে সেঞ্চুরি বছর বলা হয়। 1600 বছর, 2000 বছর, 2100 বছর, হ্যাঁ, মানে যেগুলো 100 এর মাল্টিপিল, হ্যাঁ, সেগুলো হচ্ছে সেঞ্চুরি ইয়ার, এগুলো সেঞ্চুরি ইয়ার। বলছে কোন ডেটা লাস্ট, সেঞ্চুরি ইয়ারের কোন ডেটা লাস্ট ডে হবে না, সেটা মনডে হবে না, ওয়েডনেসডে হবে না, মঙ্গলবার হবে না, শুক্রবার হবে না। দুর্দান্ত জিনিস কিন্তু, দেখ মজার জিনিস হচ্ছে, দেখ 100 বছরের কটা অড ডেজ, 100 বছরের অড ডেজ হচ্ছে 5, 200 বছরের কটা অড ডেজ 3, 300 বছরের কটা অড ডেজ 1, 400 বছরের কটা অড ডেজ 0। তাহলে 5 নম্বর অড ডেজ কে আছে, 5 নম্বরে কে আছে, মনডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে। 3 নম্বরে কে অড ডেজ আছে, মনডে টুইসডে ওয়েডনেসডে। 1 নম্বরে কে আছে, মনডে। 0 কে আছে সানডে। তাহলে কে কে হবে না, দেখ দেখ কে কে হবে, তাহলে ফ্রাইডে হতে পারে, ওয়েডনেসডে হতে পারে, মনডে হতে পারে, সানডে হতে পারে। তাহলে কে কে হবে না, হবে না টুইসডে, হবে না
থার্সডে হবে না, আর স্যাটারডে হবে না। হ্যাঁ, এই তিনটে সেঞ্চুরি লাস্ট ইয়ার হবে না। সেঞ্চুরি লাস্ট ইয়ার কে কে হতে পারে? ফ্রাইডে হতে পারে, ওয়েডনেসডে হতে পারে, মন্ডে হতে পারে, আবার সানডে হতে পারে। তাহলে অপশনে কে আছে? এখানে মঙ্গলবার আছে, তাহলে অ্যান্সার হবে মঙ্গলবার। স্ক্রিনশট তোল, বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইয়েস ইয়েস, প্রত্যেককে বল, প্রত্যেককে অনলাইনে বল, কে কে বুঝতে পেরেছিস বল, বুঝতে না পারলে কিন্তু আবার বোঝাবো আমি। লজ্জা করার কিছু নেই, বুঝতে পারলে বল ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। লিপিকা, তপতি, তোদের বল প্রবলেম। লিপিকা, তপতি বল, লিপিকা বল। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখ, 8ই ফেব্রুয়ারি 2005 ইট ওয়াজ টুইসডে। 8ই ফেব্রুয়ারি 2004 কি বার হবে? তোরা নিজেরা কর এটা, এটা তো হোমওয়ার্ক দিচ্ছি, কর করে বল। 8ই ফেব্রুয়ারি 2005 যদি মঙ্গলবার হয়, 8ই ফেব্রুয়ারি 2004 কি বার হবে? বল কি বার হবে? বল, কেউ বলতে পারবি না? মাইক্রোফোন অন করেই বল দেখি। সুজিত গান বলছে সানডে, বাকিরা অনলাইনে স্টুডেন্টরাই বলবে শুধু। সুজিত বেড়া বলছে, সুজিত বেড়া বলছে সানডে। আর কেউ বলতে পারছে না। দেখ কিছুই না, 2005-এর 8ই ফেব্রুয়ারি বলেছে। 2005 8ই ফেব্রুয়ারি, 2004 8 ফেব্রুয়ারি থেকে 2005 কত টোটাল? 366 ডেজ হবে। কেন 366 ডেজ হবে? যেহেতু 2004 লিপ ইয়ার, ঠিক আছে, যেহেতু 2004 লিপ ইয়ার, এখানে কিন্তু 365 দিন হবে না। তা 366কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 2। তাহলে 2004 8 মঙ্গলবার যদি হয়, তা দুদিন পিছিয়ে কি হবে? মঙ্গলবার আগে মন্ডে একদিন পেছালো, আর একদিন পেছালো, কত হচ্ছে তাহলে? সানডে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্ক্রিনশট তোলো। বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। রেসপন্স করো। সুদেশ, হ্যাঁ লিপিকা বল। লিপিক, হ্যাঁ বল কি বলছিস? হুম, অবশ্য 2004টা লিপিয়ার, ঠিক আছে। 29শে মাস, ফেব্রুয়ারি মাস 29 হবে, যেন লিপিয়ারের জন্য অড ডেজ দুটো হলো, তাই তো। তা 2005-এ যদি মঙ্গলবার থাকে, তার দুদিন আগে পড়বে মঙ্গলবার আগে কত? মন্ডে, তার আগে সানডে। বুঝতে পারলি? আচ্ছা দেখ, কনসেপ্ট ক্লিয়ার তো? নেক্সট এবার একটা আর একটা খুব সুন্দর অঙ্ক, দেখ খুব সুন্দর একটা অঙ্ক যেগুলো আসে পরীক্ষায়। দেখ, বলছে ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2007 উইল বি দ্য সেম ফর দ্য ইয়ার, মানে 2007-এর ক্যালেন্ডার সেটা কোন ইয়ারে আবার সেম হবে। খুব মজার সুন্দর জিনিস। দেখ, সেম তখনই হবে যখন অড ডেজ 7 বা 14
বা 0, হ্যাঁ, তিনটে হবে যোগ করলে। দেখ 2007 অড ডেজ কত? 1। 2008 অড ডেজ কত? 2। 2009 অড ডেজ কত? 3। তাহলে কত? 2 একে 3 আর 3 6 হলো। 2010 অড ডেজ কত? 1। কত হলো? 3 আর 2 5 একে 6 একে ভুল করলাম। 2007 হচ্ছে তোর 1, এই 3 কেন? 1 হবে। 2 একে 3 একে 4 একে 5 হলো, তাই তো। 2011 কত হলো? 6 হবে না। 2012 কত হবে আবার? 2, 8 হয়ে গেল। মানে এগুলো যোগ করলে কত হচ্ছে দেখ। 2 আর 1 যোগ করলে 3, 2 3 প্লাস 1 যোগ করলে কত? 4, 4 প্লাস 1 যোগ করলে কত হচ্ছে? 5, 5 প্লাস 1 যোগ করলে কত? 6, 2 8। এখনো কিন্তু মিলছে না, তাই তো। আমি কি বলেছি? 7 14 তো 0 হতে হবে বা 7-এর মাল্টিপল হতে হবে। এবার 2013 1, তাহলে 8 যোগ হয়ে কত হলো? 9। 2014 তাহলে 1 প্লাস 9 কত হলো? 10। 2015 10 প্লাস 1 কত হলো? 11। 2016 11 প্লাস 2, কেউ 2 আসলো লিপিয়ার, তাই তো। হ্যাঁ, কত হলো তাহলে? 13, তাই তো। 2017 13 প্লাস 1 কত হলো তাহলে? 14। তাহলে কি 14 মিলে যাচ্ছে? তাহলে 14 যেহেতু মিলে যাচ্ছে, তাহলে 2007 এর পর 2007 এর যা ক্যালেন্ডার 2017 ক্যালেন্ডার সেম হবে। আর 2007 এর 1 জানুয়ারি যে ডেট পড়বে 2017 এর 1 জানুয়ারি সেম ডেট পড়বে। স্ক্রিনশট তোল। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল। সুদেশনা দত্ত ইয়েস। বাকিরা তাড়াতাড়ি বল। এরপর জিকে ক্লাস আছে, স্যার জিকের জন্য বসে আছেন কিন্তু। 2007 তো লিপিয়ার নয় বাবা, নর্মালি আর তো 365 দিন তো। তাহলে প্রত্যেককে রিপ্লাই কর, বারবার বলছি। ইয়েস। তপতি বল। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই অবধি থাক। 10 মিনিট বাদে বল। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট দিন ক্লাসে ছিলিস? ফার্স্ট দিন ক্লাসে ছিলিস? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট দিনের ক্লাসটা আবার দেখে নিবি, হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিচ্ছি। 12 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। 13 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। পজ করে করে তোরা কিন্তু হোমওয়ার্ক গুলো দেখবি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। 14 হোমওয়ার্ক। পজ করে এগুলো করবি। 15 নম্বর এটা হোমওয়ার্ক। যদি প্রবলেম হয় পরের দিন ক্লাস আমি দেখাবো আবার। 16 নম্বর এটা হোমওয়ার্ক। পজ করে করে জিনিসটা করবি, আমি রেকর্ডিং করে দিচ্ছি। 17 নম্বর এটা হোমওয়ার্ক। 18 নম্বর এটা হোমওয়ার্ক। 19 নম্বর এটা হোমওয়ার্ক। 20 নম্বর এটা হোমওয়ার্ক, ঠিক আছে। এইগুলো পজ করে করে সবাই করবি, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই অবধি ক্লাস হোক, হোমওয়ার্ক গুলো করবি।
হোমওয়ার্কগুলো যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবি, আমি আবার করে দেবো, ঠিক আছে।